জান্নাতের বর্ণনা আমাদের চোখকে শীতল করে, কিন্তু জাহান্নামের বর্ণনা হৃৎপিণ্ডকে জমাট করে দেয়। আপনি কি ভাবতে পারেন এমন একটি আগুন যা পৃথিবীর সকল আগুনের চেয়ে ৬৯ গুণ বেশি তীব্র? সেই আগুনে আপনার দেহ জ্বলে পুড়ে যাবে, কিন্তু আপনার মৃত্যু হবে না। আপনার চামড়া জ্বলে যাওয়ার পর আল্লাহ আবার নতুন চামড়া সৃষ্টি করবেন, শুধু নতুন করে শাস্তি দেওয়ার জন্য। আপনার পোশাক হবে গলিত আলকাতরার, আর পানীয় হবে পুঁজ ও রক্ত। সেই স্থান যার গভীরতা মাপতে একটি পাথরকে ৭০ বছর নিচে নামতে হবে। সেই স্থান যার প্রধান রক্ষক হিসাবে দাঁড়িয়ে আছেন এমন ফেরেশতারা যাদের হৃদয়ে কোনো মায়া বা মমতা নেই। এটি কোনো কাল্পনিক ট্র্যাজেডি নয়, এটি সেই স্থান জাহান্নাম। জাহান্নাম একটি চরম এবং কঠিন বাস্তবতা, যা আল্লাহ তাআলার ক্রোধ ও শাস্তির বহিঃপ্রকাশ। আল্লাহ তাআলা জান্নাতের মতোই জাহান্নামকেও সৃষ্টিকাল থেকেই প্রস্তুত করে রেখেছেন। এই আগুন কবে থেকে জ্বলছে? সহিহ হাদিসে আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ভয়ানক বর্ণনা দিয়েছেন। তিনি বলেন, যখন আল্লাহর নির্দেশে জাহান্নামকে জ্বালানো হলো, তখন প্রথম ১০০০ বছর ধরে এটি জ্বালানো হলো, ফলে এটি লাল হয়ে গেল। এরপর আরও ১০০০ বছর ধরে জ্বালানো হলো, ফলে এটি সাদা হয়ে গেল। তারপর আরও ১০০০ বছর ধরে জ্বালানো হলো, ফলে এটি এখন ঘুটঘুটে কালো। এই কালো রং প্রমাণ করে এর আগুন আর সাধারণ আগুনের মতো নয়, এর তীব্রতা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে। জাহান্নাম তার প্রবল উত্তাপ এবং এক অংশ অন্য অংশকে গ্রাস করার যন্ত্রণায় আল্লাহর কাছে নালিশ করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নাম আল্লাহর কাছে বলল, হে আমার রব, আমার এক অংশ অন্য অংশকে খেয়ে ফেলছে, আমাকে নিঃশ্বাস ফেলার সুযোগ দিন। আল্লাহ তখন তাকে বছরে ২ বার নিঃশ্বাস ফেলার অনুমতি দিলেন। এই নিঃশ্বাসই হল দুনিয়ার চরম গরমকাল ও শীতকালের তীব্রতা। জাহান্নামের আয়তন ও গভীরতা আমাদের পৃথিবীর মাপকাঠিতে পরিমাপ করা সম্পূর্ণ অসম্ভব। এর গভীরতা বোঝাতে আল্লাহর রাসূল এক হাদিসে এক অবিস্মরণীয় বর্ণনা দিয়েছেন। একদিন রাসূলুল্লাহ তার সাহাবীদের সাথে বসেছিলেন। হঠাৎ একটা বিকট শব্দ শুনতে পেলেন। তিনি জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো এটা কিসের শব্দ? সাহাবীরা বললেন, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। তখন রাসূল বললেন, এটি একটি পাথরের শব্দ। এই পাথরটি জাহান্নামের কিনার থেকে ৭০ বছর আগে পড়তে শুরু করেছিল, আর এখন সেটা তলদেশে গিয়ে আঘাত হানল। এই অংশটা যেন শ্রোতার কল্পনায় একটা বিশাল গহ্বর তৈরি করে। একটি পাথর যে কোনো বাধা ছাড়াই ৭০ বছর ধরে নিচের দিকে পড়তে থাকে। সেই গহ্বরটি কত কিলোমিটার গভীর হতে পারে? এটাই প্রমাণ করে জাহান্নামের আকার ও গভীরতা আমাদের ধারণারও বাইরে। আল্লাহর রাসূল এটাও বলেছেন, হাসরের ময়দানে জাহান্নামকে যখন উপস্থিত করা হবে, তখন তার ৭০,০০০ লাগাম থাকবে, আর প্রতিটি লাগাম ধরে টেনে নিয়ে আসবে ৭০,০০০ ফেরেশতা। তার মানে জাহান্নামকে নিয়ন্ত্রণ করতে মোট ৪৯০ কোটি, মানে ৪৮৯ কোটি ফেরেশতা মোতায়েন রাখা হবে। জাহান্নামের এই ভয়াবহ প্রবেশপথে পাপীদের জন্য ৭টি দরজা তৈরি করা হয়েছে। আল্লাহ কুরআনে বলেছেন, নিশ্চয়ই জাহান্নাম তাদের সকলের প্রতিশ্রুত স্থান। এর ৭টি দরজা রয়েছে এবং প্রত্যেকটি দরজার জন্য এক একটি নির্দিষ্ট দল রয়েছে। সূরা আল হিজরের ৪৩ ও ৪৪ নম্বর আয়াত। এই ৭টি দরজা প্রবেশপথ হলেও এগুলো মূলত জাহান্নামের ৭টি পৃথক স্তরকে চিহ্নিত করে, যার প্রতিটি তার উপরের স্তর থেকে আরও কঠিন ও ভয়াবহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের প্রত্যেক
প্রত্যেকটি দরজার দূরত্ব অপর দরজা থেকে এতটাই বেশি যতটা পূর্ব আর পশ্চিমের দূরত্ব, অর্থাৎ এক স্তর থেকে অন্য স্তরের শাস্তির পার্থক্য হবে অকল্পনীয়। এই 7টি দরজার স্তর হল জাহান্নাম। এটি হলো জাহান্নামের সর্বোচ্চ ও প্রথম স্তর। এই স্তরটি মূলত সেই সকল মুসলমান পাপীদের জন্য যারা তাওহীদ বিশ্বাসী ছিল, কিন্তু তাদের পাপের কারণে এখানে শাস্তি ভোগের পর আল্লাহর রহমতে জান্নাতে দেওয়া হবে। 2 নম্বর হল লাজা। এই স্তরটি সেই লোকদের জন্য নির্দিষ্ট যারা দুনিয়ার সম্পদ গুনে গুনে রাখত, কিন্তু আল্লাহর পথে খরচ করা থেকে বিরত থাকত। 3 নম্বর হল হুতামা। এই দরজাটি বিশেষভাবে সেই সকল মানুষের জন্য যারা পিছনে নিন্দা করে, কুৎসা রটায় এবং মানুষের সম্মানহানি করে। 4 নম্বর হল সাইর। এই দরজাটি হল সেই সকল লোকের জন্য যারা আল্লাহর নির্দেশ অমান্য করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল। 5 নম্বর হল সাকার। এই দরজাটি হল সেই সকল লোকের জন্য যারা নামাজ আদায় করত না এবং গরিব মিসকিনকে খাদ্য দিত না। 6 নম্বর হল জাহিম। এটি হল সেই সকল মুশরিক বা মূর্তি পূজকদের যারা আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করেছিল। 7 নম্বর হল হাউইয়া। এটি হল জাহান্নামের সর্বনিম্ন এবং সবচেয়ে ভয়াবহ স্তর। এই স্তরটি হল সেই চরম মুনাফিকদের যারা মুখে ইসলাম গ্রহণ করেছিল কিন্তু অন্তরে ছিল পুরোপুরি অবিশ্বাসী। আল্লাহ কোরআনে বলেন, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে এবং আপনি তাদের জন্য কোনো সাহায্যকারী পাবেন না। সূরা নিসা 64। এখন আমরা কথা বলবো জাহান্নামের আগুন নিয়ে। পৃথিবীর সবচেয়ে তীব্র আগুন যা আমরা দেখি তাও সামান্য একটি স্ফুলিঙ্গ মাত্র। আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে জাহান্নামের আগুনের তীব্রতা ব্যাখ্যা করেছেন, যা শুনে সাহাবীরাও ভয় কেঁপে উঠেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের এই দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলাল্লাহ, এই দুনিয়ার আগুনই তো যথেষ্ট ছিল। তখন তিনি বললেন, আল্লাহ জাহান্নামের আগুনকে দুনিয়ার আগুনের চেয়ে 69 গুণ বাড়িয়ে দিয়েছেন, যার প্রতিটি ভাগই এই দুনিয়ার আগুনের সমান তীব্র। চিন্তা করুন, যদি সেই আগুনের 69 গুণ তীব্রতা একসাথে আমাদের উপর আসে, তাহলে আমাদের শরীরের কি অবস্থা হবে? জাহান্নামের আগুনের এই প্রচণ্ড তীব্রতার কারণে এর রং পর্যন্ত কালো হয়ে গেছে, যা তার ভয়াবহ তীব্রতাকে প্রমাণ করে। জাহান্নামের শাস্তি শুধু বাইরের দিক থেকে নয়, এটি ভেতর থেকেও পাপীকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে। সেখানে মানুষের গায়ে যে পোশাক থাকবে তা হবে আগুনের পোশাক। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে জাহান্নামীদের পোশাক সম্পর্কে বলেন, যারা কুফরি করে তাদের জন্য আগুনের পোশাক তৈরি করা হয়েছে। তাদের মাথার ওপর ফুটন্ত পানি ঢেলে দেওয়া হবে, যার দ্বারা তাদের পেটের ভেতরের সবকিছু এবং চামড়া গলে মলদ্বার দিয়ে বেরিয়ে যাবে। সূরা আল হজ 19 থেকে 20। কিন্তু শাস্তির সবচেয়ে ভয়াবহ অংশ হল যখন এই প্রচণ্ড তীব্রতায় জাহান্নামীরা পুড়ে ছাই হয়ে যাবে, তখনও শাস্তি শেষ হবে না। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে, আমি তাদেরকে আগুনে দগ্ধ করব। তাদের চামড়াগুলো যখনই পুড়ে গলে যাবে, তখন আমি তাদের জন্য অন্য চামড়া পাল্টে দেব, যাতে তারা আযাব পূর্ণরূপে ভোগ করতে পারে। সূরা নিসা 4:56। এর মানে হল, জাহান্নামীদের শরীর আগুনে পুড়ে ছাই হবে, কিন্তু তারা মৃত্যু পাবে না। চামড়া পুড়ে যাওয়ার পর শাস্তি অনুভব করার জন্য আল্লাহ তাৎক্ষণিকভাবে নতুন চামড়া সৃষ্টি করবেন, যাতে তারা নিরবিচ্ছিন্নভাবে এই শাস্তি ভোগ করতে পারে। এই চক্র চলতে থাকবে অনন্তকাল ধরে। কোনো মৃত্যু নেই, কোনো শান্তি নেই,
শুধু নিরন্তর দহন। জাহান্নামের অভ্যন্তরের পরিবেশ এতটাই ভয়ানক যে সেখানে সামান্যতম স্বস্তিরও সুযোগ নেই। জাহান্নামীদের জন্য ছায়া বলে কিছু নেই, তবে সেখানে ভয়ানক ছায়া থাকবে। আল্লাহ বলেন, তারা থাকবে এমন 3 শাখা বিশিষ্ট ছায়ার নিচে, যা শীতলও নয় এবং আরামদায়কও নয়। এই ছায়া হলো জাহান্নামের ধোঁয়া। জাহান্নামের ধোঁয়া এত কালো এবং ঘন হবে যা তার চতুর্দিক থেকে জাহান্নামীদেরকে ঘিরে রাখবে, এবং এর প্রচণ্ড গরমেই তারা কষ্ট পাবে। এছাড়া জাহান্নামকে ঘিরে রয়েছে এক বিশাল প্রাচীর। এই প্রাচীর কোনো সাধারণ দেওয়াল নয়, এটি হলো জাহান্নামের সেই স্থান যা তাদেরকে বাইরে আসতে দেবে না। এই প্রাচীর তৈরি হবে কাঁটা তার ও আগুন দিয়ে। যখন কোনো পাপী প্রাচীর টপকে পালানোর চেষ্টা করবে, তখনই তাকে আবার ধাক্কা মেরে ভেতরে ফেলা হবে। জাহান্নামের শাস্তি শুধু আগুনের দহন নয়, এটি ক্ষুধার যন্ত্রণা এবং চরম তৃষ্ণার মাধ্যমেও আসবে। যখন জাহান্নামীরা আগুনে দগ্ধ হতে থাকবে, তখন তারা চরম ক্ষুধার্ত হয়ে উঠবে, কিন্তু তাদের জন্য কোনো সুস্বাদু খাদ্য থাকবে না। তাদের জন্য তৈরি করা হয়েছে এক বিশেষ ধরনের খাদ্য, জাক্কুম ফল। জাক্কুম হলো এক ভয়ানক কাঁটাযুক্ত গাছ যা জাহান্নামের একেবারে তলদেশে উৎপন্ন হয়। আল্লাহ তাআলা কোরআনে বলেন, নিশ্চয়ই জাক্কুম বৃক্ষ তা পাপীদের খাদ্য হবে, গলিত তামার মতো, যা পেটের মধ্যে ফুটতে থাকবে ফুটন্ত পানির মতো। এই ফল দেখতে এমন বিভৎস যেন তা শয়তানের মাথার মতো। ক্ষুধার্ত জাহান্নামীরা বাধ্য হয়ে সেই জাক্কুম ফল খাবে। ফলটি খাওয়ার সাথে সাথেই সেটি তাদের পেটের মধ্যে গলিত তামার মতো ফুটতে শুরু করবে, এবং এর ফলে তাদের দেহের সমস্ত ভেতরের অংশ গলে বেরিয়ে আসবে। জাক্কুম ফলের তীব্রতা এমন হবে যে যখন তারা এটি খাওয়ার চেষ্টা করবে, তখন তাদের গলায় আটকে যাবে। তারা সেটি গিলতে পারবে না, আবার উগলেও ফেলে দিতে পারবে না। তারা তখন শ্বাসরুদ্ধকর যন্ত্রণায় কাতরাতে থাকবে। জাক্কুম ফল খাওয়ার পর সেই যন্ত্রণায় তাদের চরম তৃষ্ণা পাবে, কিন্তু পান করার জন্য কোনো ঠান্ডা বা পরিষ্কার জল থাকবে না। তাদের জন্য থাকবে 2 ধরনের পানীয়, হামিম এবং ঘিসলিন। হামিম হলো ফুটন্ত পানি। আল্লাহ বলেন, যদি তারা পানীয় চায়, তবে তাদের গলিত তামা বা ফুটন্ত পানির মতো পানীয় দেওয়া হবে, যা তাদের মুখমণ্ডল ঝলসে দেবে। এটি নিকৃষ্ট পানীয়। এই পানীয় এতটাই গরম হবে যে ঠোঁটের কাছে আনতেই মুখের চামড়া গলে পড়ে যাবে, এবং যখন তারা এটি পান করবে, তখন সেটি তাদের নাড়ি ভুঁড়ি গলিয়ে মলদ্বার দিয়ে বেরিয়ে যাবে। ঘিসলিন হল পুঁজ ও রক্ত। এই পানীয়টি হবে জাহান্নামীদের দেহ থেকে ভরে পড়া পুঁজ, রক্ত এবং ক্ষতস্থান থেকে বের হওয়া তরল। এই পানীয় এতই দুর্গন্ধযুক্ত এবং জঘন্য হবে যে কেবল চিন্তা করলেই গা শিউরে ওঠে।